দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে কিন্তু সদরঘাটে অবস্থান করেছি এবং আজকে কিন্তু ঈদের কিন্তু দ্বিতীয় দিন এবং স্বজনরা কিন্তু তাদের গ্রামের বাড়িতে যে স্বজনরা থাকে তাদের জন্য কিন্তু কোরবানির পশুর যে মাংস সেটা নিয়ে কিন্তু আজকে অনেকে এই ঢাকা ছাড়ছেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে আজকে সদরঘাটের অবস্থাটা যে মোটামুটি কিন্তু বেশ ভালো যাত্রী দেখা যাচ্ছে এখানে, কিন্তু উপচে পড়া সেই ঈদের ঈদযাত্রার উপচে পড়া ভিড়টা কিন্তু এখনও দেখা যাচ্ছে না সদরঘাটে। তো যাত্রীরা কিন্তু অনেক স্বস্তি মিলেছে, কেননা লঞ্চের জন্য কিন্তু তাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, কেননা লঞ্চ এখন কোনো নির্ধারিত সময়ে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যায় না, কেননা যাত্রী ভরা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু গন্তব্যস্থানের জন্য তারা রওনা হয়। তো আমি একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিতে চাচ্ছি, ঘাটে কিন্তু যাত্রীদের সংখ্যা আমরা মোটামুটি বেশ ভালোই দেখছি, কিন্তু সেই ভিড় কিন্তু আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারিনি, কেননা সেই ভিড় কিন্তু এখনও পর্যন্ত নেই, শেষ হয়ে গিয়েছে ঈদযাত্রার। তো তেমন উপচে পড়া ভিড় এখনও দেখা যায় না। আমরা কিন্তু ঘাটে আসার পর দেখতে পেরেছি যে দক্ষিণাঞ্চলের কিন্তু অনেক লঞ্চগুলো এখান থেকে ছেড়ে চলে গিয়েছে এবং কিছু লঞ্চ রয়েছে যেগুলো রাতে কিন্তু তাদের গন্তব্যস্থানে যাবে। তো যাত্রীগুলোকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, মোটামুটি কিন্তু বেশ ভালো যাত্রী রয়েছে, কিন্তু সেই ঈদযাত্রার মতো উপচে পড়া ভিড়টি নেই। তো আমি এখন ইতিমধ্যে সদরঘাটে রয়েছি এবং আমি একটি লঞ্চে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এবং আপনারা কিন্তু দেখতে পেলেন, এবং আমরা বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষদের কাছে জিজ্ঞাসা করেছি এবং তারা আমাদেরকে কিন্তু জানিয়েছে যে ঈদযাত্রার মতো কিংবা ঈদযাত্রার দ্বিতীয় তৃতীয় দিনের মতো কিন্তু সেই উপচে পড়া ভিড়টা এখনও ঘাটে দেখা যায় না। এখন শুধু স্বজনদের জন্য কোরবানির সে পশুর মাংস নিয়ে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ তথ্য।